নিউজ দুপুর 2টা নিউজ রুম শুরু করছি। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। মঙ্গলবার থেকে বঙ্গে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে। তারপরে একের পর এক ঘটনার ঘন ঘটা লেগেই রয়েছে। কখনো এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা, কখনো বা আত্মহত্যার চেষ্টা, কখনো বা বিএলওদের প্রশিক্ষণ যেরকম চলছে এবং একের পর এক হুঁশিয়ারি শাসক থেকে বিরোধী বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে চলছে এসআইআরকে ঘিরে রাজনৈতিক চর্চা। আপনাদের দেখাবো কোচবিহারে বিএলওদের বেঁধে রাখার নিদান দিলেন এক তৃণমূল নেতা। জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তিনি বললেন, এসআইআর আবহে ইতিমধ্যেই 2002 সালে ভোটার লিস্টে যদি নাম বাদ থাকে, যখন বিএলওরা আসবেন এলাকায় তাদেরকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসতে হবে, না হলে বিএলওদের বেঁধে রাখার নিদান দিলেন এই তৃণমূল নেতা। এসআইআর আবহে ফের তৃণমূল নেতার এই হুঁশিয়ারি, কোচবিহারে বিএলওদের বেঁধে রাখার নিদান দিলেন গিরীন্দ্রনাথ বর্মন। শুনবো। 2000 ভোটার লিস্টের পূর্ণাঙ্গ নাম নাই, তাই নির্বাচন কমিশনের রয়েছে বিএলওকে বান্দি রেখে বলবেন তারা আনো, ভোটার লিস্টে কেন আমাদের নাম বাদ গেল সেটা দেখাবেন, তারপরে তোমার খালি দেবো, তারা হারে ছাড়ি দেবো। এই বার্তাটা যদি যায় তাহলে এই কেন্দ্রীয় ইলেকশন কমিশন এই যে ভোটার লিস্টে 400-500 করে প্রতিটা ভোটে নাম ডিলিট করে দিয়েছে, তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠবে। এই বার্তাটা আপনাদের দিতে হবে। গিরীন্দ্রনাথ বর্মন তিনি বলছেন যে বিএলওদের বেঁধে রাখার নিদান, যদি বিএলওরা যখন তারা আসবেন, কারণ 3 তারিখ পর্যন্ত তাদের প্রশিক্ষণ, 4 নভেম্বর থেকে তারা বিভিন্ন বাড়ি বাড়ি যাবেন এবং পুরো তালিকা, পূর্ণাঙ্গ তালিকা বিএলওদের আনতে হবে, না হলে বিএলওদের বেঁধে রাখুন। এই গোটা ঘটনায় গিরীন্দ্রনাথ বর্মনের বক্তব্যকে যথেষ্ট নিন্দা করছে বিজেপির বক্তব্য শোনাব। যে সমস্ত বুথে, যে সমস্ত অঞ্চলে আজকে নাম বাদ গিয়েছে, তৃণমূল আজকে যেটা নিয়ে রাজনীতি করছে সেটা হচ্ছে 2002 সনে পরে যারা অবৈধভাবে যারা এখানে নাম তুলেছিল তাদের নামটাই বাদ যাওয়ার কথা। আর তৃণমূলের এখানে এই ভয় যে অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটারদের ভোটার লিস্টে নাম তুলে দিয়ে ভরিয়ে দিয়ে তাদের মাধ্যমে নির্বাচনের পর নির্বাচন জিতে আসছে। আর এই নামগুলো বাদ গেলে পরে আজকে তৃণমূল তাদের যেটা সুবিধা অবৈধ ভোটারের মাধ্যম দিয়ে তার নির্বাচনে জেতা, সেটা বন্ধ হয়ে যাবে, সেটা আর পারবে না। এখানে তৃণমূলের ভয়, তার জন্য আজকে তৃণমূল এটা নিয়ে রাজনীতি আজকে করছে, বিজেপির নাম জড়াচ্ছে। এখানে বিজেপির কোনো বিষয় নেই, পুরোটাই নির্বাচন কমিশনের ব্যাপার। এখানে শুধু কোচবিহার নয়, এবার উত্তর 24 পরগনা মিনাখাতেও সেখানেও শাসকের হুঁশিয়ারি। একের পর এক জায়গায় যেখানে বিএলওদের বেঁধে রাখার নিদান, সঙ্গে এসআইআর নিয়ে আরও এক তৃণমূল তার হুঁশিয়ারি। কোনো এসআইআর খাটবে না, হুমকি দিলেন ব্লক সভাপতি। হুমকি মিনাখার ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা। এক্ষেত্রে তাজউদ্দিন মোল্লা কি বলছেন, একটা ভোটার বাদ দিয়ে দেখুন তার পরদিন আমরা কি করি। একেবারে তীব্র সুর চড়িয়েছেন এই তাজউদ্দিন, শুনবো তার হুঁশিয়ারি। বলছি এসআইআর নিয়ে যে রাজ্য জুড়ে যেভাবে প্রভাব পড়ছে, তাদেরকে যদি স্বচ্ছ যদি এসআইআর হয় তাহলে কি দলের সমস্যা হতে পারে? কোনো কিছু হবে না। এবং আমাদের নেত্রীর মতামত দরকার। আমাদের নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর উপরে আমাদের সারা বাংলার মানুষের ভরসা আছে। এখানে এসআইআর ছাড়া কোনো কিছু খাটবে না এবং তার জন্য আমাদের একটা লোককে বাদ দিয়ে দেখা, তারপর দেখো আমরা কী করবো। আমরা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমাদের শুধু সময়ের অর্ডার দেবে, আমরা কাজ শুরু করবো। বৈধ ভোটার বাদ দিলে আপনার কি বদনাম? একদম, কারো রোধ করা কোনো নীতি, দল যেভাবে নীতি তো সেই নীতিতে আমরা কাজ শুরু করবো। একটা এসআইআরও খাটবে না, তাজউদ্দিন মোল্লা আমাকে হুঁশিয়ারি দিচ্ছে। তাজউদ্দিন মোল্লার বক্তব্যকে কি জানাচ্ছে গেরুয়া শিবির, একবার শুনবো। পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেকগুলি রাজ্যে এসআইআর নির্বাচন কমিশনের তদারকিতে হচ্ছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের নেতারা এই এসআইআরের নির্লজ্জভাবে বিরোধিতা করছেন। তার মূল কারণ, ভুয়ো ভোটারদের ভোটে এরা প্রতি বছর নির্বাচনে জয়লাভ করছে। আর তাই এরা এসআইআর বিরোধিতাকে একেবারে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চাইছে, কারণ এদের রুটি রুজি আর রোজগারে টান পড়বে ক্ষমতায় না থাকলে। কিন্তু আমরা দ্ব্যর্থক ভাষায় বলতে চাই, আমিও কাগজ দেখাবো, আপনিও কাগজ দেখাবেন এবং যিনি এই ধরনের কথা বলছেন তাকেও কাগজ দেখাতে হবে। সকল ভারতীয় নাগরিককে এই এসআইআরকে স্বাগত জানাতে হবে এবং মানতে হবে।
আর যারা ভারতীয় নন তারাই অমান্য করবেন। কোচবিহার থেকে মিনাখা থেকে সুদূর বাঁকুড়া। এবার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি যেরকমটা বলছেন যে একটা বুথ বা কিংবা একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় এবং সেক্ষেত্রে অসঙ্গতি থাকলে নাগরিক কমিটি তৈরি করতে হবে, সতর্ক থাকতে হবে দলের কর্মী ও বিএলএদের। একই সঙ্গে নাম বাদ করলে থানায় তো কোনো অভিযোগ নেওয়া হবেই না এবং মিলবে না রেশন, লক্ষ্মীর ভান্ডারের সুবিধা। রীতিমতো কড়া হুঁশিয়ারি বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর বক্তব্যে নয়া বিতর্ক শুনব। ভূমিকাটা কিন্তু অনেক বেশি। আপনাদের কাজ হবে, আমাদের বুথে যারা আছেন তারা টেলিফোন করেন আর মোবাইলে ছবি তোলেন, কাজের কাজ কিছু করে না, এটা আপনাদের গার্ড দিতে হবে বুথের কর্মীরা কাজ করছে কি করছে না। দায়িত্ব নিয়েছেন তাদেরকে, বিএলএদেরকে কাজ করতে হবে। বিএলএ তাস খেললে হবে না, ঘুমোলে হবে না। প্রয়োজন হলে যদি ভোটার লিস্টে কোনো জায়গায় আমরা অসঙ্গতি দেখতে পাই, আমাদেরকে গ্রামে গঞ্জে নাগরিক কমিটি করে দিতে হবে। কোনো মানুষের ভোট যেন ভোটার লিস্ট থেকে না পড়ে। বিজেপি পরে হবে, দল পরে হবে, মানুষকে বলতে হবে ভোটার লিস্টে নামটা তুলুন। আপনি ভোটারের নাম না থাকলে থানায় গেলে আপনার ডায়েরি নেবে না, চিঠি আপনার ঘরে পৌঁছবে না, আপনাকে বিদেশি তকমা দিয়ে দিবে, আপনি রেশনে চাল পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি যদি ভোটার লিস্টে নামটা সুরক্ষিত না রাখতে পারেন। বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলছেন একটিও ভোটারের নাম যাতে বাদ না যায়, বরং সেক্ষেত্রে কিন্তু নাগরিক কমিটি করতে হবে এবং কোনো রকম থানায় অভিযোগ জানানো যাবে না। আবার পর মুহূর্তে তিনি বলছেন পাল্টা সাফাইও শোনাবো। অন্যদিকে অরূপ চক্রবর্তীর এই বক্তব্যে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দ্বারা তার কি মন্তব্য শুনবো। যাতে বিএলওরা কাউকে বাদ দিতে না পারে, প্রত্যেক বাড়িতে যেতে হবে, প্রত্যেক বাড়ির কাগজপত্র মেলাতে হবে, তারপর ভোটারের নাম সংযোগ করতে হবে। অনেক সময় করে কি বিএলওরা যায়, পেল না, চলে গেল, সেই বাড়িতে তো জানাতে হবে যে সেকেন্ড দিন আবার কবে আসবে। এই ব্যাপারটা টোটালি ডিসকাস হয়ে যাবে। দলটা পরে হলেও হবে, আগে নামটা তুলতে হবে। নাগরিক কমিটির দায়িত্ব হচ্ছে দল ফল পরে, আগে আমার নামটা তুলতে হবে, আমাদের নামগুলো তুলতে হবে। আমরা যারা প্রকৃত ভোটার, কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য নাগরিক কমিটি করে সচেতনতা করা। বিদেশি ভুতুড়েরা তারা এখানে এসে উৎপাত করবে, ভারতবর্ষের মানুষকে অতিষ্ঠ করে তুলবে, ভারতবর্ষের মানুষকে খুন করে দেবে, ঢুকে ঢুকে একেবারে গুলিবিদ্ধ করবে। এটা তো চলবে না। এখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গেলে ভারতবর্ষের এই পদক্ষেপ নিতেই হবে এবং ভারতবর্ষের যিনি প্রথম স্তম্ভ তিনি হচ্ছেন আমাদের নির্বাচন কমিশনার, তিনি এই ব্যাপারটাকে নিয়ে সচেষ্ট হয়েছেন। আর এটাকে কেন্দ্র করে যাদের অসুবিধা হচ্ছে মানে শুধু তাই নয়, যে বিষয়টা সামনে আসছে যে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একের পর এক শাসক নেতার এসআইআর আবহে হুমকি। কেউ বা বলছেন গাছে বেঁধে রাখুন, কেউ বা বলছেন বিএলওদের বেঁধে রাখুন। এবার এসআইআর আবহে তৃণমূল নেতার হুঁশিয়ারি, কোচবিহারে বিএলওদের বেঁধে রাখার নিদান। যেমনটা জানাচ্ছিলাম যে জেলা তৃণমূল চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বর্মন এসআইআর নিয়ে আবার মিনাখাতেও হুমকি দিলেন তৃণমূল নেতা, সেটাও দেখালাম। একটা ভোটার বাদ দিয়ে দেখুন তারপরে আমরা কি করি। হুমকি মিনাখার ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার। ভোটারদের সতর্কবার্তা অরূপ চক্রবর্তী, তিনি আবার বলছেন, তো তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে রেশন থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার সবটাই বন্ধ হবে এবং কোনো নাগরিক কমিটি তৈরি করুন, বরং থানায় গেলে কোনো অভিযোগ নেওয়া যাবে না। একজন সাংসদ তার এই বক্তব্যে নয়া বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে বিএলওদের প্রশিক্ষণ চলছে এবং একের পর এক মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে বারবার বৈঠক করা হচ্ছে। খোদ বৈঠক করছেন বিএলএদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচনী শুধু তাই নয়, এসআইআর আবহের জট কাটার জন্য একের পর এক পদক্ষেপ গৃহীত নিচ্ছে কমিশন। কিন্তু তারপরও তৃণমূলের একের পর এক
শাসক নেতার এই হুমকি এসআইআর আবহে। আবারও জানাবো, এসআইআর আবহে ফের তৃণমূল নেতার হুঁশিয়ারি, কোচবিহারে বিএলওদের বেঁধে রাখার নিদান। মিনাখাই হুমকি দিলেন তৃণমূল নেতা, আবার তিনি বলছেন একটা ভোটার বাদ দিয়ে দেখাক, তারপর আমরা কি করি। হুমকি মিনাখার ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাহুল দা, একের পর এক এসআইআর আবহ দেখা যাচ্ছে, একের পর এক উত্তর থেকে দক্ষিণ এই হুমকি, কখনো বিএলওদের বেঁধে রাখার নিদান, কেউ বা আবার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, নাগরিক কমিটি তৈরি করা হবে, থানায় কোনো অভিযোগ নেওয়া যাবে না, একের পর এক শাসক নেতার এই হুমকি, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে এসআইআর যে তৃণমূলকে পথে বসাবে, তৃণমূলের আচরণ দেখেই সেটা পরিষ্কার যদিও বুঝতে পারবে। অর্থাৎ গুন্ডামির মাধ্যমে তৃণমূল কংগ্রেস এই এসআইআর কে রুখতে চাইছে, কিন্তু ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে ভুয়া ভোটারদের পক্ষে, তৃণমূল কংগ্রেস যে চায় ভুয়া ভোটার থাকুক ভোটার লিস্টে, আর ওটাই ওদের প্রাণ, সেই বিষয়টা আজকে ওদের এই সমস্ত মারমুখী বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা ইলেকশন কমিশনের কাছে বিষয়টা নিয়ে যাব এবং দরকার মতো এই জাতীয় হিংসাত্মক কথা যারা বলছে তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নিক, এটাই আমরা আবেদন জানাবো। ধন্যবাদ রাহুল দা। রাহুল সিনহা ছিলেন বিজেপি নেতা। আরও একবার জানাবো, এসআইআর আবহে ফের তৃণমূল নেতার হুঁশিয়ারি, কোচবিহারে বিএলওদের বেঁধে রাখার নিদান। গিরীন্দ্রনাথ বর্মন বলছেন বিএলওরা আসুক এবং তারা আসলে যেন তাদের কাছে পূর্ণাঙ্গ তালিকা থাকে 2002-এর, এবং একের পর এক এই হুমকি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। সুজন দা, স্বাগত জানাই। গিরীন্দ্রনাথ বর্মন বলছেন কোচবিহারে বিএলওরা আসলে তাদের কাছে পূর্ণাঙ্গ তালিকা থাকতে হবে, না হলে তাদেরকে বেঁধে রাখুন। অন্যদিকে অরূপ চক্রবর্তী আরও এক ধাপ এগিয়ে তিনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রেশন বন্ধ হয়ে যাবে, থানায় কোনো অভিযোগ নেওয়া যাবে না। মিনাখার ব্লক সভাপতি, একের পর এক শাসক নেতার এই হুঁশিয়ারি কেন? দেখুন, আপনি পাড়ার এই ছুটকো ছাটকা কাদের কি কথা বলছেন, সব তো উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না বা আমার কাজও না, কিন্তু এটা সবাই যেটা দেখতে পাচ্ছেন যে বিজেপি কেন্দ্রীয় ভাবেই প্রতিদিন হুমকি দিয়ে চলেছে। ভোটার লিস্টে কত লক্ষ লোকের নাম বাদ যাবে, তাদের কি হবে, বিএলওদের ঠিকমতো না করলে সব অ্যাকশন নেওয়া হবে, সাসপেন্ড করা হবে। প্রতিদিন যেন মনে হচ্ছে এসআইআর কে কেন্দ্র করে একটা হুমকি ধমকের পালা চলছে। আমি সেই কারণে আবারও বলছি, এসআইআরটা জরুরি ছিল না। আদারওয়াইজ এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া, অস্বাভাবিক প্রক্রিয়া নয়। তাকে অস্বাভাবিক একটা জায়গাতে নিয়ে যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের পারস্পরিক হুমকি। বিজেপি একরকম হুমকি দিচ্ছে, আর তৃণমূল কার ঠ্যাং কাটবে, কার পা কাটবে, কার কি চোখ তুলে নেবে, ইত্যাদি ইত্যাদি। অসভ্য দুটো দল কার্যত মানুষের ভোটের অধিকারের স্যাংটিটি তাকেই এমন বিপদে ফেলে দেবার ব্যবস্থা করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, ওরা ভয় পাচ্ছে বলে কথা বলছে। মৃত মানুষ এবং ভুতুরে ভোটের নাম বাদ যাবে, এতে অপরাধের কি আছে? বাদ যাবারই তো কথা। এতদিন কেন নির্বাচন কমিশন বাদ দেয়নি, পারলে কোয়েশ্চেন সেটা। আবার বিএলও যেন নিজের মতো করে কাজ করতে না পারে তার জন্য তৃণমূল ধমকাবে, আবার বিজেপি সাসপেনশনে ভয় দেখাবে। ফলে কার্যত হোল এসআইআর প্রক্রিয়াকে পলিউট করার একটা ব্যবস্থা বিজেপি তৃণমূল দুজনে মিলিয়ে করছে। এটা আমাদের সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিপন্থী। সুজন দা, ধন্যবাদ জানাবো। একের পর এক এসআইআর আবহে তৃণমূল নেতার হুঁশিয়ারির এই ঘটনা। হুমকি মিনাখা ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার, বিএলওদের বেঁধে রাখার নিদান, ভোটারদের সতর্ক বার্তা দিচ্ছেন অরূপ চক্রবর্তী। আর মিনাখায় ব্লক সভাপতি, তাঁরও হুঁশিয়ারি। এই মুহূর্তে আমি যাব, আমার সঙ্গে সরাসরি রয়েছেন বিএলও ডিউটি প্রতিরোধ মঞ্চের সদস্য অনিমেষ হালদার রয়েছেন আমার সঙ্গে। অনিমেষ স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে ক্যালকাটা নিউজে। কিন্তু বিষয় হচ্ছে
এসআইআর নিয়ে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বাংলায় দেখা যাচ্ছে যে একের পর এক বিএলওদের নিয়ে নানা ধরনের বিষয়, আপনাদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। 4 নভেম্বর থেকে আপনারা বিভিন্ন বাড়ি বাড়ি যাবেন, কিন্তু বিষয় হচ্ছে তার আগে একের পর এক ঘটনা। আপনাদের প্রশিক্ষণ কিভাবে চলছে, গোটা বিষয় আপনাদের কি মত? দেখুন, আমরা আগেও এই বিষয়টা বলেছি যে যারা বাধ্য হচ্ছেন এই বিএলও ডিউটি করতে, তাদের যে সুরক্ষার যে ব্যাপারটা সেটা সুনিশ্চিত করতে, এবং এই ব্যাপারে আমরা জুলাই মাস থেকে চিফ ইলেকটোরাল অফিসার, যিনি মুখ্য নির্বাচন আধিকারিক, তাকে আমরা জানিয়েছিলাম, এবং তখন তিনি বলেছিলেন প্যারামিলিটারি ফোর্স বা প্রয়োজনে সমস্ত রকমের সিকিউরিটি দেয়া হবে, যাতে স্বচ্ছভাবে এবং স্বাধীনভাবে কাজ করতে, নিয়ম মেনে সাবলীলভাবে কাজ করতে বিএলওদের কোনো অসুবিধা না হয়, তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই প্রতিশ্রুতি কিন্তু আমাদের দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন সুরক্ষার ব্যাপারে নেই, এবং আপনাদের চ্যানেলে দেখছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যে একটার পর একটা শাসক দলের যারা নেতৃত্ব, তারা কিন্তু বিষোদ্গার করে যাচ্ছে, হুমকি দিয়ে যাচ্ছে বিএলওদের উপরে। এবং সর্বোচ্চ আমরা যখন ডেপুটেশন দিতে গিয়েছিলাম, তখন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বলেছিলেন যে দেখুন, ভোটের আগে সরকারি কর্মচারী আপনারা, এবং ভোটের পরেও আপনারা সরকারি কর্মচারী, ফলে বুঝে শুনে কাজ করবে। প্রমূত পরিস্থিতিতে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনিও বিহারের একটা যে হুমকির যে বিষয়টা, সেটাও দেখাচ্ছেন যে সেখানে বিএলওরা কিন্তু জেলে, এবং নির্বাচন কমিশন বলছে যে স্বচ্ছভাবে কাজ করতে হবে। এবং আমরা যারা সরকারি কর্মচারী, যারা বিএলও হিসাবে কর্তব্যরত, তারা মনে করি যে স্বচ্ছভাবেই এই কাজটা হওয়া উচিত, কিন্তু তার জন্য সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে ইসিআইকে। ইসিআই কেন, যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব, সে যে দলেরই হোক না কেন, তারা এই সমস্ত যে সুষ্ঠু স্বাভাবিক যে প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন, যারা হুমকি দিচ্ছেন বিএলওদের, মানে বিএলওরা একটার পর বিএলও, যেখানে প্রচুর মানে শিক্ষিকা আছেন এবং শহরতলিতে আছেন, এবং মানে সংকটময় জায়গা, যেখানে উত্তেজনাপ্রবণ জায়গা সেগুলো আছে, সেই সব জায়গাতে কিন্তু সিকিউরিটির ব্যাপারটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে না। এবং আমরা খুব আশ্চর্য হয়ে গেলাম, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা যে প্রেস কনফারেন্স করেছে এবং যে বিজ্ঞপ্তি যেখানে জারি করেছেন, প্রেস বিজ্ঞপ্তি, সেখানে সুস্পষ্টভাবে বিএলওদের সুরক্ষার কথা বলা হয়নি, এবং পুরো সুরক্ষার ব্যাপারটা রাজ্য ল অ্যান্ড অর্ডারের উপরে ছাড়া হয়েছে। এখন দেখুন, রাজ্য সরকারের যারা সুরক্ষার দায়িত্বে থাকে, প্রতিরক্ষা বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে, তাদের প্রতি আমাদের ব্যক্তিগত কোনো রোষ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা তো নিয়ন্ত্রণাধীন থাকবে এই রাজ্য সরকারের, ফলে সেখান থেকে কি করে এই বিষয়টা তারা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব, হ্যাঁ, সেইটাই হচ্ছে আমাদের মূল বিষয়। ফলে এই জায়গা থেকে প্রচুর বিএলওরা, বিশেষ করে শিক্ষিকা বা মহিলা সরকারি কর্মচারী যারা বিএলও হিসেবে কর্তব্যরত, তারা কিন্তু আতঙ্কিত এবং খুব বিপদগ্রস্ত একটা পরিস্থিতির মধ্যে। এবং আমরা শঙ্কিত যে কিভাবে স্বচ্ছভাবে ইসিআই এর যে গাইডলাইন, এসআইআর এর গাইডলাইন, অর্থাৎ একটা যে গাইডলাইন মেনে একজন ভোটারের নাম বাদ যাবে বা একজন নাম সংযুক্ত হবে, সেটা কি করে সম্ভব আমরা কিন্তু বুঝতে পারছি না। অনিমেষ বাবু, একেবারে একটু সঙ্গে থাকা অনুরোধ করছি, কারণ খুব একটা উদ্বেগজনক জায়গায় ব্যাপারটা পৌঁছে যাচ্ছে বলে আপনারাও একটা ভীতি প্রকাশ করছেন। অনিমেষ বাবুকে সঙ্গে রেখে আমি দ্রুত নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক, নজর থাকবে সেদিকেও, কারণ ভিডিও কনফারেন্সে বৈঠকে ডিএম ইলেকশন, ওসি ইলেকশন, এইআরও সহ আরো অনেকে এই নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের। এই মুহূর্তে আমি সরাসরি যাওয়ার চেষ্টা করবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, কি জানা যাচ্ছে গোটা বিষয়? দেখো, জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে যে প্রথম ধাপ বেঁধে দিয়েছিল সেটা হচ্ছে যে 28 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত সমস্ত প্রশিক্ষণ শেষ করে দিতে হবে। তার পাশাপাশি প্রিন্টের যে কাজ, সেই কাজটা শেষ করে দিতে হবে। ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে আমরা যে খবরটা পাচ্ছি যে ফর্ম কিন্তু সমস্ত জেলাতে যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদেরকে বলা হয়েছিল সেই ফর্ম ছাপানোর কথা, সেটা কিন্তু ইতিমধ্যে ছেপে গেছে বলা যেতে পারে। এবং তার পাশাপাশি আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে 4টের সময়, বিকেল 4টের সময়, সেখানে সমস্ত যারা জেলা
এডিএম ও ইলেকশন রয়েছে, ওসি ইলেকশন রয়েছে, এআরওরা রয়েছেন এবং এসএলএমটি যারা রয়েছেন, এসএম রয়েছেন, সবাইকে নিয়ে কিন্তু আজকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু আজকে মূলত এই বৈঠক। তাদেরকে এসআইআর সম্পর্কিত যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে দ্রুত তারা বিভিন্ন কাজে তারা নেমে পড়েন এবং দ্রুত এসআইআর প্রক্রিয়ার যাতে অগ্রগতি ঘটে, সেই নিয়ে কিন্তু আজকে এই বৈঠকে তারা মূলত সেই প্রশিক্ষণটা দেবেন। এবং মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, অ্যাডিশনাল যিনি সিইও রয়েছেন দিব্যেন্দু দাস সহ আরও যারা ফুল বেঞ্চ রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, তারা কিন্তু আজকে এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং এই বৈঠকের মাধ্যমে এই সমস্ত এডিএম ইলেকশন, ওসি ইলেকশন, এআরও এদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে বিএলওদের বেঁধে রাখার যে নিদান দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেটা নিয়ে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। অর্থাৎ এই বিষয় নিয়ে নোডাল অফিসার আনন্দ কুমার, যিনি পশ্চিমবঙ্গের নোডাল অফিসার রয়েছে, তার কাছে কিন্তু তার সমস্ত তথ্য প্রমাণ অর্থাৎ ক্লিপিংস থেকে নিয়ে সমস্ত তথ্য কিন্তু জমা দিতে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। নজর থাকবে সেদিকে। ধন্যবাদ জানাবো খালেদকে। এবং এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা পাচ্ছি এবং অবশ্যই আর কি বক্তব্য আসবে এবং অবশ্যই অনিমেষ বাবুর কাছেও যাব, কিন্তু তার আগে বিএলওরা মূলত যারা এখনো পর্যন্ত মালদা একাধিক বিএলওদের বেশ কিছু বক্তব্য আমরা পাচ্ছি, একবার শোনাবো তারা কোথায় একটা আশঙ্কার মেঘ দেখছেন। এর আগে কোনোদিন কাজ করিনি, এটা প্রথম কাজ করছি। নতুন সে তো বলতে পারবো না আগেরটা কেমন ছিল এখন কেমন আছে। কাজ তো করতে হবে, যখন চাপিয়ে দিয়েছে ইচ্ছাই তো আর কেউ করতে চাইছে। সরকারি নির্দেশ সরকারের লোক মানতেই হবে। বুধি হাই মাদ্রাসা বাড়িও বুধি হাই। প্রবলেম তো হওয়ার কথা নয়, দীর্ঘদিন ধরেই করছি, না অসুবিধা হয়নি। এই তো ফেসবুকেতে একটা হচ্ছে, টেনশন তো আছেই, একটা চাপ আছে। এবার 2002-এর সঙ্গে 25-এরটা করতে হবে, ম্যাপিং করতে হবে, কাগজপত্র কতদূর কি পাওয়া যাবে একটা দেখার চাপের তো অবশ্যই। না, আমি এর আগের বছরই চাকরি পেয়েছি, এটা প্রথম আমার। না টেনশন নেই কোনো। হ্যাঁ, প্রথমে তো ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্যতামূলকভাবে করতে হচ্ছে আর কি। হ্যাঁ, সরকারি নির্দেশে শোকজ করছিল। আমি যাব, অনিমেষ বাবু রয়েছেন আমাদের সঙ্গে। অনিমেষ বাবু, প্রত্যেকে বিএলওর যারা দায়িত্ব পাচ্ছেন, আপনাদের প্রত্যেকের একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে অনেকে এই কাজে ইন্টারেস্ট ছিলেন না, তারা অনিচ্ছুক, কিন্তু অনেকে এটাই বলছেন যে ইচ্ছা না থাকলেও কাজটা করতে হবে। এবং যেহেতু সময়টা খুব অল্প, আপনাদের প্রশিক্ষণ, তারপর বিভিন্ন জায়গা, তার মধ্যে এই ধরনের হুমকির একাধিক ঘটনা, কোথাও কি একটা আশঙ্কার দোলাচল তৈরি হচ্ছে? কারণ সময়টা খুব অল্প, এক্ষেত্রে একটা কাজ করতে বিভ্রান্তি ছড়াতে পারে, আপনারা কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই সময়ের ব্যাপারটা তো সেটা ইলেকশন কমিশন ঠিক করবে। যে যেরকম ম্যাপিং প্রথম ধাপে যে ম্যাপিং এর যে ব্যাপারটা ছিল, অর্থাৎ 2025 সালের যে ভোটার লিস্টের সাথে 2002-এর ভোটার লিস্টের যে ম্যাপিং, সেই প্রক্রিয়া মোটামুটি পুজোর আগে সম্পন্ন হয়েছে এবং মোটামুটি সেটা মিটেছে। এবং দ্বিতীয় ধাপে আগামীকাল থেকে, যেমন আমরা জানেন কলকাতা নজরুল মঞ্চে এই ট্রেনিং আছে এবং সারা রাজ্যে বিভিন্ন কাল থেকে আর কি এই এসআইআর এর প্রথম ধাপের যে ট্রেনিং এবং কার্যক্ষেত্রে ফিল্ড ওয়ার্ক যেটা হবে শুরু হবে, তার ট্রেনিং শুরু হচ্ছে। এবং এই ট্রেনিং এ যেমন যে টেকনিক্যাল ব্যাপারটা উঠে আসবে, সাথে সাথে বিএলওদের তরফ থেকে এই সুরক্ষার ব্যাপারটা, কারণ বর্তমান যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে সেখানে বিএলওদের অবশ্যই প্রশ্ন থাকবে যে সুরক্ষার ব্যাপারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার আন্ডারে যে সিইও দপ্তর, আমাদের রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক, তারা এটা কিভাবে ব্যবস্থা করছেন সেটার দিকে আমাদের অবশ্যই প্রশ্ন থাকবে। এটা যদি না হয় তাহলে কিন্তু ট্রেনিং বা পুরো প্রক্রিয়াটা কিন্তু থমকে থাকার সম্ভাবনা আছে। আমরা বিএলওর তরফ থেকে সেই বার্তা কিন্তু আমরা দিয়ে রাখছি। এই জায়গাতে আপাতভাবে অনেক ধন্যবাদ জানাবো অনিমেষ বাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এবং এই জায়গা একটা আশঙ্কা, একটা দোলাচলের জায়গা তৈরি হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে একদিকে এসআইআর আবহে একাধিক জটিলতা, একের পর এক শাসক নেতার নানা ধরনের মন্তব্যের সঙ্গে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। সব থেকে এসআইআর নিয়ে আরো যে গুরুত্বপূর্ণ আপডেট আসবে তুলে ধরবো আমরা। দুপুর 2টা নিউজ রুম শেষ করছি এখানে, সঙ্গে থাকুন।